মুসলিমরা ইরানকে বাঁচাতে এবার এগিয়ে এলো খ্রিস্টানরা। আমেরিকার বিরুদ্ধে একজোট হয়ে এক সুরে গর্জে উঠল পুরো ইউরোপ। যখন সৌদি আরব, আমিরাতের মতো মুনাফেক নামধারী মুসলিম দেশগুলো আমেরিকার ভয়ে নীরব, ঠিক তখনই স্পেন, ইতালি, ফ্রান্স, এমনকি হাঙ্গেরির মতো খ্রিস্টান দেশগুলো ইরানের উপর মার্কিন হামলা ঠেকাতে তাদের আকাশপথ বন্ধ করে দেওয়ার মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। তাদের সবার একটাই কথা, আমেরিকার এই আগ্রাসন বন্ধ করো। এই যুদ্ধ শুধু ইসরায়েলের স্বার্থে। কেন ইউরোপের খ্রিস্টান দেশগুলো, যারা শতাব্দী ধরে মুসলিমদের শত্রু হিসেবে পরিচিত, তারাই আজ একটি দেশকে বাঁচাতে নিজেদের বড় ভাই আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছে? স্পেন, ইতালি বা ফ্রান্সের আকাশপথ বন্ধ করে দেওয়ার ফলে আমেরিকার ইরান আক্রমণের পরিকল্পনা কিভাবে পুরোপুরি ভঙ্গুর হয়ে গেল? এ যুদ্ধ শুধু ইসরায়েলের স্বার্থে, এ কথা বলে ইউরোপীয় নেতারা কি তবে ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র এবং আমেরিকাকে তার ভাড়াটে গুন্ডা হিসেবে চিহ্নিত করল? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইউরোপের এই খ্রিস্টান দেশগুলো যদি মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য এত দূর যেতে পারে, তাহলে আমাদের নিজেদের মুসলিম শাসকরা কেন এত কাপুরুষ? এই ঘটনা প্রমাণ করে যে মুসলিম উম্মাহর নেতৃত্ব এখন আর আরবদের হাতে নেই। এই অবিশ্বাস্য রাজনৈতিক পট পরিবর্তনের এবং মুনাফিকদের অপমানের শেষ দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইতিহাসের কি নির্মম পরিহাস! যখন ইরান একটি অমুসলিম দেশ আমেরিকা এবং ইসরায়েলের সম্মিলিত আগ্রাসনের মুখে একা দাঁড়িয়ে লড়ছে, তখন মুসলিম বিশ্বের তথাকথিত নেতারা কোথায়? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, এই দেশগুলোর শাসকরা মুখে কুলুপ এঁটে বসে আছে। তাদের রাজপ্রাসাদ থেকে কোনো প্রতিবাদ আসেনি কোনো নিন্দা। বরং পর্দার আড়ালে তারা আমেরিকার সাথেই হাত মিলিয়েছে। উইকিলিক্সের ফাঁস হওয়া তথ্য এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই আরব দেশগুলোই আমেরিকাকে তাদের বিমান ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে, তাদের আকাশপথ খুলে দিয়েছে এবং ইরানের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সরবরাহ করে সাহায্য করেছে। তারা মুখে ইসলামের কথা বলে, মুসলিম ভ্রাতৃত্বের কথা বলে, কিন্তু তাদের অন্তর পড়ে আছে ওয়াশিংটন আর তেল আবিবের পায়ের নিচে। নিজেদের স্বৈরাচারী শাসন এবং বিলাসবহুল জীবন টিকিয়ে রাখার জন্য তারা মুসলিম ভাইদের রক্ত ঝরাতেও এক মুহূর্ত দ্বিধা করে না। এরা হলো একবিংশ শতাব্দীর আবু জাহেল, আবু লাহাব, যারা সামান্য দুনিয়াবী স্বার্থের জন্য নিজেদের ঈমান এবং আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে। তাদের এই নীরবতা কোনো কৌশল নয়, এটি এক নির্জলা বেইমানি। আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা, যা বিশ্বের সকল ভূরাজনৈতিক হিসাব নিকাশকে ওলট পালট করে দিয়েছে। যখন মুসলিম ভাই তার ভাইয়ের পিঠে ছুরি মারছে, তখন সাহায্যের হাত বাড়িয়ে দিল তারাই, যাদেরকে এতদিন ধরে মুসলিমদের শত্রু হিসেবে চিত্রিত করা হয়েছে, ইউরোপের খ্রিস্টান দেশগুলো। ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, যুক্তরাজ্য, এমনকি হাঙ্গেরির মতো কট্টরপন্থী দেশও আমেরিকার এই আগ্রাসনের বিরুদ্ধে এক সুরে গর্জে উঠল। কিন্তু কেন? এর পেছনে রয়েছে ইউরোপের নিজস্ব স্বার্থ, নৈতিক জাগরণ এবং আমেরিকার উপর থেকে মোহভঙ্গের এক জটিল সমীকরণ। প্রথমত, অর্থনৈতিক স্বার্থ এবং শরণার্থী সংকট। ইউরোপীয় নেতারা ভালোভাবেই জানেন, ইরান যুদ্ধ মানে পারস্য উপসাগরে আগুন জ্বলে ওঠা। এর ফলে তেলের দাম ব্যারেল প্রতি $300 ছাড়িয়ে যাবে, যা তাদের ভঙ্গুর অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দেবে। এছাড়াও মধ্যপ্রাচ্যে আরেকটি ভয়াবহ যুদ্ধ মানে ইউরোপের দরজায় মিলিয়ন মিলিয়ন নতুন শরণার্থীর ঢল। ইউরোপ এখনো সিরিয়া এবং লিবিয়া যুদ্ধের ফলে সৃষ্ট শরণার্থী সংকট সামলাতে হিমশিম খাচ্ছে। তারা আর এই ভার বহন করতে প্রস্তুত নয়। দ্বিতীয়ত, নৈতিক অবস্থান। ইউরোপের সাধারণ মানুষ এবং অনেক নেতাই এখন নেতানিয়াহুকে একজন যুদ্ধ অপরাধী এবং ইসরায়েলকে একটি বর্ণবাদী আগ্রাসী রাষ্ট্র হিসেবে দেখে। গাজায় চালানো গণহত্যা তাদের বিবেককে নাড়া দিয়েছে, আর তারা আমেরিকার প্রতিটি অন্যায্য যুদ্ধে ইসরায়েলের প্রতিটি পাপের অংশীদার হতে চায় না। এটি তাদের জন্য একটি নৈতিক পরীক্ষা, আর সেই পরীক্ষায় তারা মুসলিম শাসকদের চেয়ে শতগুণ বেশি নম্বর নিয়ে পাশ করেছে। তৃতীয়ত, আমেরিকার উপর থেকে নির্ভরতা কমানো। ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই ইউরোপ বুঝতে শুরু করেছে যে আমেরিকা আর কোনো নির্ভরযোগ্য মিত্র নয়। আমেরিকা এখন আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী। তাই ইউরোপে এখন একটি স্বাধীন পররাষ্ট্র নীতি এবং একটি নিজস্ব সেনাবাহিনী গঠনের দিকে এগোচ্ছে। আমেরিকার নির্দেশ অমান্য করে তারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে, ইউরোপ এখন আর ওয়াশিংটনের কোনো উপনিবেশ নয়, এটি একটি স্বাধীন শক্তি। এই পরিবর্তনের পেছনে আরও একটি বড় কারণ হল ইউরোপের ভেতরে ক্রমবর্ধমান মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক শক্তি। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য বা স্পেনের মতো দেশগুলোতে লক্ষ লক্ষ মুসলিম ভোটার রয়েছে, যারা এখন আর নীরব নয়। তারা তাদের নির্বাচিত প্রতিনিধিদের উপর গম্ভীর চাপ সৃষ্টি করেছে, যাতে তাদের সরকার ফিলিস্তিন এবং মুসলিম বিশ্বের উপর চালানো অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়।
দ্য ইকোনমিস্ট পত্রিকার এক বিশ্লেষণে বলা হয়েছে, ইউরোপীয় নেতারা বুঝতে পারছেন মুসলিম ভোটারদের উপেক্ষা করে এখন আর নির্বাচন জেতা সম্ভব নয়। তাদের ভোট এখন অনেক আসনের ভাগ্য নির্ধারণ করে দেয়। তাই এটি শুধু একটি নৈতিক অবস্থানই নয়, এটি একটি রাজনৈতিক বাস্তবতাও বটে। এর সাথে যুক্ত হয়েছে ইসরায়েলের প্রতি ইউরোপীয় তরুণ প্রজন্মের তীব্র ঘৃণা। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে, শহরের রাস্তায়, সোশ্যাল মিডিয়ায় সর্বত্র আজ ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার তরুণ প্রজন্ম। তারা ইসরায়েলকে একটি বর্ণবাদী এবং উপনৈবেশিক শক্তি হিসেবে দেখে। তাদের চাপের মুখেই স্পেন, ইতালি এবং ফ্রান্সের মতো দেশগুলো ইসরায়েলের উপর প্রতীকী হলেও বয়কটের আইন পাশ করতে বাধ্য হচ্ছে। এই আইনগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের অবৈধ বসতিতে তৈরি পণ্য বর্জন করা, ইসরায়েলের সাথে কিছু সামরিক গবেষণা প্রকল্প স্থগিত করা এবং যুদ্ধ অপরাধের জন্য দায়ী ইসরায়েলি কর্মকর্তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা। এটি ইসরায়েলের জন্য এক বড় ধরনের কূটনৈতিক চপেটাঘাত। ইউরোপ শুধু মৌখিক নিন্দা জানিয়েই থেমে থাকেনি, তারা নিয়েছে এক চরম এবং কার্যকর পদক্ষেপ। স্পেন, ইতালি, ফ্রান্স এবং জার্মানি ঘোষণা করেছে তাদের আকাশপথ কোনো মার্কিন সামরিক বিমান বা কার্গো প্লেনের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না, যা ইরান আক্রমণের জন্য যাচ্ছে। এই এক সিদ্ধান্তে আমেরিকার ইরান আক্রমণের ক্ষমতা কার্যত পঙ্গু হয়ে গেছে। কেন? কারণ আমেরিকার অনেক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং লজিস্টিক হাব ইউরোপে অবস্থিত, যেমন জার্মানির রামস্টেইন এয়ারবেস, ইতালির এভিয়ানো এয়ারবেস বা স্পেনের রোটা নেভাল স্টেশন। এই ঘাঁটিগুলো থেকে যুদ্ধবিমান উড্ডয়ন করে বা কার্গো বিমান সরঞ্জাম নিয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছানোর জন্য ইউরোপের আকাশপথ ব্যবহার করা অপরিহার্য। ইউরোপের এই আকাশিক অবরোধের ফলে আমেরিকার যুদ্ধবিমানগুলো এখন আকাশে ওড়ার আগেই মাটিতে আটকা পড়ে যাচ্ছে। তাদের হয় আফ্রিকার উপর দিয়ে দীর্ঘ এবং বিপদসংকুল পথ পাড়ি দিতে হবে, যা কৌশলগতভাবে প্রায় অসম্ভব, অথবা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরই সম্পূর্ণ নির্ভর করতে হবে, যা ইরানের মিসাইলের সামনে একটি সহজ লক্ষ্যবস্তু। ইউরোপের এই এক চালে পেন্টাগনের পুরো যুদ্ধ পরিকল্পনাটি ভেস্তে গেছে। এই পুরো ঘটনাটি মুসলিম বিশ্বের জন্য একটি লজ্জাজনক এবং একই সাথে একটি শিক্ষণীয় অধ্যায়। এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সৌদি আরব বা আমিরাতের মতো রাজতান্ত্রিক এবং আমেরিকার তাবেদার শাসকরা মুসলিম উম্মার নেতৃত্ব দেওয়ার জন্য কতটা অযোগ্য। তারা প্রমাণ করেছে তাদের কাছে ইসলামের স্বার্থ বা মুসলিমদের জীবনের চেয়েও বেশি মূল্যবান হল তাদের সিংহাসন এবং পশ্চিমা প্রভুদের সন্তুষ্টি। তাহলে মুসলিম বিশ্বের নেতৃত্ব এখন কে দেবে? এই শূন্যস্থানে নতুন শক্তির উত্থান ঘটছে। তুরস্ক। প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ইতিমধ্যেই ফিলিস্তিন এবং অন্যান্য মুসলিম ইস্যুতে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর। তাদের সামরিক এবং অর্থনৈতিক শক্তিও ঈর্ষণীয়। পাকিস্তান। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তি হিসেবে পাকিস্তানের একটি বিশেষ মর্যাদা রয়েছে। ইরানকে রক্ষা করার জন্য তাদের সাম্প্রতিক পদক্ষেপ প্রমাণ করে তারা প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে পারে, এবং ইরান নিজেই কয়েক দশক ধরে পশ্চিমা অবরোধ এবং চাপ সহ্য করছে। ইরান প্রমাণ করেছে যে তারা একটি স্থায়ী এবং আত্মমর্যাদাশীল জাতি। আমেরিকার বিরুদ্ধে তাদের এ সফল প্রতিরোধী হয়তো তাদের মুসলিম বিশ্বের নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে। ইউরোপের এই ঘটনা প্রমাণ করে বিশ্ব এখন আর রিয়াদ বা আবুধাবির দিকে তাকিয়ে নেই। তারা এমন একজন মুসলিম নেতা চায় যার সাহস, প্রজ্ঞা এবং নৈতিকতা দুটোই আছে। বিশ্ব আজ এক অদ্ভুত কিন্তু ন্যায়সঙ্গত দৃশ্য দেখছে, যেখানে মুসলিম নামধারী শাসকরা বেইমানি করছে আর খ্রিস্টান শাসকরা ন্যায়ের পতাকা তুলে ধরেছে। এটি হয়তো মুসলিম উম্মার জন্য একটি চরম লজ্জার দিন, কিন্তু এটি মানবতার জন্য একটি বিজয়ের দিন। আমেরিকা এবং ইসরায়েল আজ তাদের সবচেয়ে বড় পাপ, অহংকার এবং লাগামহীন আগ্রাসনের ফল ভোগ করছে। তারা আজ বিশ্ব থেকে সম্পূর্ণ একা, বিচ্ছিন্ন এবং অপমানিত। ইরান হয়তো একা এই যুদ্ধ শুরু করেছিল, কিন্তু আজ অন্যায়ের বিরুদ্ধে তাদের পেছনে এসে দাঁড়িয়েছে প্রায় পুরো বিশ্ব। এখন চূড়ান্ত প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন ইউরোপের এই ঐতিহাসিক পদক্ষেপ ঘুমন্ত মুসলিম শাসকদের চোখ খুলে দেবে, নাকি তারা তাদের মুনাফিকি এবং বেইমানি চালিয়ে যাবে যতক্ষণ না তাদের নিজেদের জনগণই তাদের সিংহাসন থেকে টেনে নামায়? কমেন্টে আপনার ইমানি মতামত জানাবেন।